শালার টোকাই মাইয়া এত সুন্দর হয়, আগে তো দেখি নাই। জিনিসটা তো সেই শালার, তারে দেখি তো একটু বাজায় দেখি, পড়াইতে পারিনি। সেই একটা জিনিস। এই মেয়ে, এই মেয়ে, কি ডাকতেছেন কেন? এই এদিক শোনো, শুনে যাও। আরে আসো না। কি তোমার নাম কি? নাম দিয়া কাম কি? আরে বলো না, তোমার নাম কি? সুমাইয়া। সুমাইয়া, কই থাকো? বস্তিতে থাকি। আচ্ছা আসো। আরে আসো, সামনে রুটির দোকান আছে, বুঝো না? আসো, ভালো রুটি আছে, ভালো। আসো, আরে চালু, আসো। আরে আসো না, আরে সামনে আসা পড়ছি। এই আসো, আরে আয়, আরে আয়, আয় না। আরে জঙ্গলে বস, এনে এনে বস, এনে বস, এনে বস। নাই, কোনো লোকজন নাই, কেউ দেখে নাই। তোর বালটা মইরা যাক, আমি যাই। শয়তান বেটা, লুচ্চা বেটা, অসভ্য বেটা। আমি গরিব দেখে আজকে টাকা দিয়ে লোভ দেয় আমার এই সর্বনাশটা করলো। আর ওরাও যে কই গেল না আমার, তুই একা একা কই যে গেলে ওনাকে কই খুঁজি। শয়তান বেটা, তোর বিচার আল্লাহই করবো। গরিব দেখে আজকে এরকম করলি, তোরে পায়া লই। আর ওরাও যে কই গেল না আমার, তুইয়া কইলাম যে দাঁড়াইতে, আমার তুই কই গেল। ইমরান সাহেব, জমিটা যে দেখলাম মোটামুটি খারাপ না। এখানে যদি একটা ফ্যাক্টরি দেওয়া যায় তো চলবে ভালোই, মোটামুটি খারাপ না। তা জমিতে কোনো ভেজাল টেজাল নাই তো? না স্যার, জমিতে কোনো ভেজাল নেই আমার জানা মতো। এই এই পাগল ছাগল কর। প্রেগনেন্ট মানে কি বলেন? তোর হাজবেন্ড কি করে? আপনি যে মেয়েটা ভালো ছিল, তো একটা ছেলে ধরিয়া তো জঙ্গলে নিয়ে তার একটা মানে দর্শন করছে, দর্শন করতে তার পেটে একটা বাচ্চা বুঝছেন, তারপরে আপনি কি বলেন? মানুষ এত খারাপ হইতে পারে? এটা কতদিন আগে? আপনি না অনেক দিন আগে, 7 মাস হয়েছিল। 7 মাস? ভাই দাঁড়ান। স্যার, আপনি এটা কি বলতেছেন? ওই রাস্তার একটা পাগল মেয়েকে আপনি বাসায় নিয়ে যাবেন? বাস ইমরান সাহেব, মানুষের জীবনে অনেক অজানা ইতিহাস থাকে। অতএব আমি তোমাকে যেটা করতে বলছি তুমি সেইটা করো, আমার কথার বাইরে যাবে না। আমি বলছি ওকে আমি বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাব, তুমি চুপ থাকো, আমার কথার বাইরে যাও না, ঠিক আছে? এই মেয়ের যত ভরণ পোষণ, তুমি চুপ থাকো, তোমাকে যেটা বলছি সেটা করো। এই মেয়ের যত ভরণ পোষণ যা কিছু লাগে আজ থেকে ওর দায়িত্ব, ফুল দায়িত্ব আমি নিলাম। স্যার, এটা কিভাবে সম্ভব স্যার? একটা রাস্তাঘাটের মেয়েকে আপনি চাইতেছেন? ইমরান সাহেব, ঘটনা আছে আছে, তুমি বুঝবা না। তুমি এক কাজ করো, একে নিয়ে চলো।
আমার বাসায় চলো, এই চলো। 7 মাস আগে তার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেই ব্যক্তি ছিলাম আমি 5 মিনিট সুখের জন্যে এত বড় একটা অমানবিক এবং জঘন্য কাজ করেছি। আমি আমার ভুল বুঝতে পেরে তাই আমি নিজেই ডিসাইড করছি যে ওকে বিয়ে করব। হয়তোবা বিয়ে করলে আল্লাহ এত বড় পাপ থেকে মুক্তি দিতে পারে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের